তো এখন সকালবেলা আমি চলে এলাম আমার সেন্টারে যাচ্ছি, বাজে এখন 8টা। তো চলে যাচ্ছি আমার সেন্টারে। রাস্তায় যেতে যেতে দেখলাম, দেখো আমি এখন যাচ্ছি রাস্তায়। তো রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে ধানের জমিতে এরা বেড়া দিচ্ছে, নেট দিয়ে বাঁশ পুঁতে বেড়া দিচ্ছে। তো আমি ভাবলাম একটা ভিডিও করে নিই এখানে। তো এখানে একটা ভিডিও করে নিলাম। আর দাদা আমার সঙ্গে ঝগড়া করছিল, দেখো কেমন করে আমার সঙ্গে বকছিল, বলছে টিকটক বানাচ্ছে, মারা হয় বাড়ি। তারপর ওখান থেকে আমি চলে এলাম রাস্তায়। যেতে যেতে দেখলাম একটা ছাগলের 3টে বাচ্চা হয়েছে। তা দেখো কত সুন্দর 3টে ছোট্ট ছোট্ট কিউট বেবি, দেখো ছাগলের বাচ্চা হচ্ছে। তারপর দেখছি রাস্তার মাঝে শুটকি মাছ বিক্রি করছে। তাও ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই। দেখো শুটকি মাছ বিক্রি করছে, আমরা তো খাই না, আমাদের পাড়াতে মানে এরা খায়, কিনলো। তারপর দেখছি একটা হাঁসের বাচ্চা ছোট ছোট, দেখো কি সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা, ছোট ছোট। আমি আগে হাঁস পুষতাম, এখন এরা হাঁসের বাচ্চা দিয়েছে, হাঁস পুষবে। তো হাঁস সেখান থেকে চলে গেলাম, আমি আমার সেন্টারে ঢুকলাম। তো সেন্টারে দেখছি সিমের গাছ লাগিয়েছিলাম, তো সিম হয়েছে, সিমগুলো তুলছিল খিচুড়িতে দেওয়ার জন্য। তো সিম তুললাম। তারপর আমার সেন্টারে বাচ্চাদের পড়াশোনা করালাম। বাচ্চাদের পড়াশোনা করার পর বাচ্চারা দেখো কত সুন্দর পড়াশোনা করছে। এটা আমার সেন্টার। তো দেখো কেমন আমার সেন্টারটা কত সুন্দর। আমি বাচ্চাদের পড়াশোনা করাচ্ছিলাম। তারপর বাড়ি ফিরে এলাম, বাড়ি চলে এলাম। তারপর গায়ে দোয়াতে হবে বলে চলে এলাম। এই যে আমাদের গায়ের দুধ দোয়াইছে, ঘোষমশাই আসতে দেরি করেছিল বলে আমাকে ডেকে নিয়ে এলো। তো দেখছি ঘোষমশাই চলে এসছে। তারপর গেলাম সবজি বাগানে, দুটো সবজি তুললাম। দেখো পাকা পাকা টমেটো, গাছ পাকা টমেটো, খেতে তো অসাধারণ স্বাদ। তারপর তুললাম বেগুন, শিম আর শাক। কিছু বেগুন তুলে নিলাম, শাক তুলে নিলাম, আর কটা এই যে এখানে বেগুন তুলে নেব, কটা শাক তুলে নেব, কটা শিম তুলে নেব। তো এগুলো আমি এখন তুলে নিলাম, শিম তুলে নিলাম। দেখো আমার গাছে শিম ধরেছে, তো শিমগুলো তুলে নিলাম। আর এই যে দেখো গাছে বড় বড় বেগুন হয়েছে, বললাম না, বেগুনগুলো তুললাম। তো বেশি তুলিনি, দুটো বেগুন তুলেছি, বেশি তুলিনি, লাগেনি, আবার তুলবো। তো বেগুন তুলে নিয়ে চলে এলাম বাড়ির ভিতরে। আমি চলে আসব এবার। শাক তুললাম, কটা পালং শাক হয়েছে, কটা পালং শাক তুলে নিলাম কটা। তারপর পালং শাক তুলে কটা কাঁচা লঙ্কা তুলে নেব। তো দেখো কাঁচা লঙ্কা ধরেছে, কাঁচা লঙ্কা কটা তুলে নিলাম আমি, কারণ টাটকা গাছ থেকে পাড়া কাঁচা লঙ্কা শাক দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তারপর চান টান করে স্নান টান সেরে আমি এলাম গোপালকে স্নান করাতে। তো গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। গোপালকে আমি এখন স্নান করাবো, তারপর গা মুছে দেব। তারপর গোপালকে মুছে নিয়ে জামা পরিয়ে দিলাম, মুছে দিয়ে জামা পরিয়ে দিলাম গোপালকে আমি। তো গোপালের জামাটা আমার কত সুন্দর বলো তো বন্ধুরা। তো দেখো কি সুন্দর আমার গোপালের জামাটা। তো আমি গোপালকে জামাটা পরিয়ে দিলাম। গোপালকে জামাটা পরিয়ে দিলাম। তো দেখো আমার গোপালের জামাটা কত সুন্দর। তোমাদের যদি গোপালের জামাটা পরা ভালো লাগে তো আমার গোপালের জন্য প্লিজ সবাই একটা লাইক করবে। দেখো কত সুন্দর আমার গোপালকে লাগছে। তারপর আমি গোপালকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো গোপসোনাকে ফুল দিয়ে দিলাম, চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম গোপসোনাকে। তারপর গোপসোনার জন্য চিড়ে, দুধ, বাতাসা, নাড়ু, কলা দিয়ে মেখে গোপালকে আমি খাইয়ে দিলাম। দেখো আমার গোপাল সোনাকে না খাওয়ালে কি হয়,
গোপাল সোনা আমার হাতে খেতে বেশি পছন্দ করে, এমনি খেতে দিলে গোপাল খায় না। একদিন গোপাল আমাকে খেতে দিয়ে চলে গেছিলাম, আমাকে ফেলে দিয়েছিল। তো সেদিন থেকে আমি গোপালকে নিজে হাতে করে খাইয়ে দিই। তো আমার গোপালের জন্য প্লিজ তোমরা একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে। এরপর আমি সব ঠাকুরদেরকে ফুল দিয়ে পুজো করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব আরতি দেখিয়ে। তো গোপালকে আমি সন্ধে দিয়ে আরতি করে নিলাম। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। আর আমার গোপালের জন্য অন্ততপক্ষে একটা তো লাইক পাওয়াই যায়। তো এই না হলো আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ, গোপালকে স্নান করা থেকে শুরু করে এটাই আমার শেষ করলাম ভিডিওটা। টাটা বন্ধুরা।